গত ৩ সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে জামালপুর সদর উপজেলার চর মহাডাঙ্গা গ্রামে এসেছেন ৫৬ বছর বয়সী মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল। দীর্ঘ ১৩ বছর ধরে মৌ চাষ করছেন তিনি। শখের বশে ৪টি মৌবাক্স দিয়ে শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে ২৫০টি বাক্স। এসব বাক্স থেকে প্রতি সপ্তাহে তিনি ১২ থেকে ১৫ মণ মধু সংগ্রহ করছেন। চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা লাভের আশা তার। এই বছর আমাদের খরচ মনে করেন একটু বেশি গেছে, কারণ বক্স বাড়াইছি, আমার প্রায় ১০-১১ লক্ষ টাকা গেছে খরচ হইয়া। তো সমস্ত খরচপাতি দিয়ে আল্লাহর রহমতে দেখা গেছে আমার প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা লাভ থাকবে। সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌবাক্সে প্রতিটি বাক্সে রয়েছে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মৌমাছি। এসব মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। সপ্তাহে একদিন মধু সংগ্রহ করেন চাষিরা। খুচরা বাজারে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, আর পাইকারিতে প্রায় ৩০০ টাকায়। খাঁটি মধুর চাহিদা বাড়ায় অনেক ক্রেতাই সরাসরি মাঠে এসে মধু কিনছেন। ১০০+ বক্স আছে, তা মোটামুটি প্রতি বছর এর থেকে আমার আর কি আমার যেটুকু রোজগার হয় সেটাই আমার মোটামুটি ভালোই চলে। খরচা মধু এক একটা ফুলের এক একটা রেট আছে। মানে মনে করেন সরিষার ফুলটা মধু আমরা ৩০০ টাকা খরচা বেশি, ৩৫০ টাকাও বেশি। বাজারের মধুটা ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমাদের চোখের সামনে হচ্ছে কাটা হয় দেখি, এবং এটা মনে হচ্ছে অনেক ভালো পিওর। যেহেতু ১০০% পিওর মধু এটা সবাই দেখে নিচ্ছে, তার জন্য আসলে ৫০ টাকা ১০০ টাকা দাম করছে না। কৃষি বিভাগ জানায় এবছর জামালপুরে ৪০,৯৮২ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মাঠে স্থাপন করা হয়েছে প্রায় ৩,৫০০ মৌবাক্স। এসব বাক্স থেকে প্রায় ৬০ থেকে ৭০ টন মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮০ থেকে ৮৫ কোটি টাকা। কৃষির সাথে যারা সম্পৃক্ত তাদেরকেও যদি আমরা সচেতন করতে পারি এবং খামারিদেরকে যদি আমরা মাঠে যথাযথভাবে বসাইতে পারি, তাহলে আমাদের কৃষি উৎপাদন ২৫ থেকে ৩৫% বৃদ্ধি পাবে। ওয়েদার কন্ডিশন ভালো, আমাদের সরিষাটাও আমরা মোটামুটি সঠিক সময়ে লাগাতে পেরেছি। এজন্য আমরা আশা করছি যে আমাদের মধুর ফলন বা মধু যে আমরা নিষ্কাশন করব এটার পরিমাণও আমাদের আশানুরূপ হবে, এবং অন্যান্য বছরের তুলনায় ইনশাআল্লাহ এবার আমরা মধুর ফলনটা অনেক বেশি পাবো। সরিষার হলুদ মাঠকে ঘিরেই দেশে বাণিজ্যিক মধু উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামসুল আরেফিন, এখন জামালপুর।